আচ্ছা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই, আর আশা করি এই বিষয়টা আপনারা সত্যি করে বলবেন। সেটি হচ্ছে যে এবার মানি নাইট রয়ের চ্যাম্পিয়ন রয়েছে কিন্তু গুন্থার, এবং স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন রয়েছে কোডি রোডস। এই দুইটি রেসলার চ্যাম্পিয়ন হওয়ার পর আপনারা কি এই দুইটি রেসলারকে অনেকটা ভালো চ্যাম্পিয়ন মনে করেছিলেন? এবং এই দুইটি চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের কি কোনো এন্টারটেনমেন্ট করতে পেরেছি, দিতে পেরেছে বড় কোনো ম্যাচ? এই দুইটি রেসলার এখন পর্যন্ত তাদের টাইটেলটি কোনো বড় রেসলারের কাছেই ডিপেন্ড করেনি, এবং এই দুইটি রেসলারকে আমাদের কোনো ইন্টারেস্টিং স্টোরিলাইন উপহার দিয়েছে। এই দুইটি রেসলার বলতে গেলে আমাদের তেমন কোনো কিছু উপহার দেয়নি। বরাবর এই দুটি রেসলার কিন্তু ছোট ছোট রেসলারদের কাছে তার টাইটেলটি ডিপেন্ড করে এসেছে। আর যদি রোমান রেসের কথা বলা যায়, রোমান রেস তিনি চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই প্রতিটি ম্যাচে এবং তার প্রতিটি প্রোমো কার্ডে আমাদের এন্টারটেনমেন্ট করে এসেছে, এবং প্রতিটি ম্যাচ আমাদের বড়োভাবে উপহার দিয়েছে। সমস্ত বড় বড় রেসলারকে কিন্তু রোমান রেস তিনি হারিয়েছে, এবং তার প্রতিটি স্টোরিলাইন ইন্টারেস্টিংভাবে দেখিয়েছে এবং ইন্টারেস্টিংভাবেই শেষ করেছি। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি এই দুটি রেসলার আমাদের এখন থেকে এন্টারটেনমেন্ট করতে পারবে, বা ফিউচারে কি যদি চ্যাম্পিয়ন থাকে এই দুটি রেসলারকে আমাদের এন্টারটেনমেন্ট করতে পারবে? আর আরও একটি বড় বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বর্তমান এই দুইটি রেসলারের যে টাইটেল রেন্ট রয়েছে এবং এই দুটি রেসলারের কাছে যে টাইটেল রয়েছে তার চেয়ে কিন্তু আমরা ইন্টারেস্টিং স্টোরিলাইন দেখতে পেরেছি রোমান রেসের সে উলাফালার স্টোরিলাইন। আর এবার 2025-এ এসে ডাব্লিউডাব্লিউই বলতে গেলে অনেক দর্শকরা, বলতে গেলে ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরাই কোডি রোডস এবং গুন্থারের তাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি থেকেও কিন্তু এবার সমস্ত দর্শকরা বড় করে দেখেছে রোমান রেসের সেই উলাফালা মালাকে। তো এই কথা কতটা সত্য, আর আপনাদের এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব শুধু দুইটি টপিক নিয়ে। একটি টপিক নিয়ে আলোচনা করব রোমান রেন্সকে নিয়ে, এবং আরেকটি টপিক নিয়ে আলোচনা করব সোলো সিকোয়াকে নিয়ে। তো সর্বপ্রথম আলোচনা করব সোলো সিকোয়াকে নিয়ে। তো এবার হয়তো সোলো সিকোয়ার সাথে যুক্ত হতে পারে ব্রনসন রিড, এবং আপনারা যেমনটা জানেন যে গত স্ম্যাকডাউনের পর থেকে রিপোর্ট আসা শুরু হয়ে গিয়েছে এবার নাকি রেসলম্যানিয়া 41-এ জেকাব ফার্টু এবং সোলো সিকোয়ার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিয়েছি, বর্তমানে রিপোর্ট আসা শুরু হয়ে গিয়েছে এবার হয়তো সোলো সিকোয়াকে রেসলম্যানিয়াতে দেখা যেতে পারে জেকাব ফার্টুকে ফেস করতে একটি ট্যাগ টিম ম্যাচে। এবার স্ম্যাকডাউনের পর থেকেই ব্রনসন রিড তিনি একটি বিষয় জানিয়েছে যে তিনি ফিরে এসে সোলো সিকোয়ারের সাথে থাকবে এবং সোলো সিকোয়ার টিমে যুক্ত হবে এবং সোলো সিকোয়ার ট্যাগ টিম হয়ে কাজ করবে। যদি এবার ডাব্লিউডাব্লিউই ব্রনসন রিডকে রেসলম্যানিয়ার আগে ফিরিয়ে আনে এবং ব্রনসন রিড যদি রেসলম্যানিয়ার আগে পুরোপুরি মেডিকেলিভাবে ক্লিয়ার হয়ে যায়, তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউই ব্রনসন রিডকে যুক্ত করতে পারে সোলো সিকোয়ারের সাথে, এবং তার আগে হয়তো জেকাব ফার্টু তিনি সোলো সিকোয়ারকে আক্রমণ করে তাদের ব্লাড লাইন থেকে বের করে দিতে পারে। পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এ ব্রনসন রিড, সোলো সিকোয়ার ভার্সেস জেকাব ফার্টু টামাটকের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ, এবং তা হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে রেসলম্যানিয়ার পরে সম্ভবত রয়েছে অনেকটি জেকাব ফার্টু তিনি সোলো সিকোয়ারকে ব্লাড লাইন থেকে বের করবে, এবং সামারস্ল্যাম পেপার ভিউতে জেকাব ফার্টু এবং সোলো সিকোয়ার এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়াতে জেকাব ফার্টু এবং সোলো সিকোয়ার ম্যাচটি নাও দেখা যেতে পারে, বরং দেখা যেতে পারে সামারস্ল্যাম পেপার ভিউতে জেকাব ফার্টু সোলো সিকোয়ার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর ব্রনসন রিডকে এবার রিটার্ন আনলেও হয়তো ডাব্লিউডাব্লিউই সোলো সিকোয়ারকে ব্রনসন রিডের সাথে যুক্ত করবে না, এবং ডাব্লিউডাব্লিউই হয়তো এই ভুলটি নাও করতে পারে, কারণ যদি ব্রনসন রিডকে জেকাব ফার্টু বা সোলো সিকোয়ারের সাথে যুক্ত করে সমস্ত দর্শকরা ব্রনসন রিডকে হেট করবে, কারণ এবার অর্গেমে ব্রনসন রিডকে ঢুকিয়েছিল কিন্তু ব্রনসন রিড তেমন কোনো কিছু করতে পারেনি, কিন্তু এন্টারটেনমেন্ট দিয়েছে, কিন্তু সমস্ত দর্শকরা এই ভালো চোখে দেখতে পায়নি, যার কারণে ডাব্লিউডাব্লিউই হয়তো এই ভুলটি নাও করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কে মানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, জন সিনা এবং কোডি রোডসকে নিয়ে। দেখুন এবার রয়্যাল রাম্বল পেপার ভিউর পর থেকে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে। কেউ বলছে যে এবার রোমান রেন্স এসে সেথ রলিন্সকে আক্রমণ করবে, কারণ সেথ রলিন্স তিনি রয়্যাল রাম্বল পেপার ভিউতে রোমান রেন্সকে আক্রমণ করেছিল, যার কারণে এসে রোমান রেন্স ভয়ঙ্করভাবে আক্রমণ করবে সেথ রলিন্সকে, এবং এদের ম্যাচটি দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ অনুষ্ঠিত হতে, এবং এদের ম্যাচটি সাধারণত দেখা যেতে পারে রেসলম্যানিয়া নাইট 1-এর মেইন ইভেন্ট হতে, কারণ ডাব্লিউডাব্লিউই সে সময় হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রেসলম্যানিয়া নাইট 1-এ মেইন ইভেন্ট নাও করতে পারে, আর সেই ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 2-এর মেইন ইভেন্ট
হবে না, কারণ WWE আনডিসপিউটেড টাইটেলটি মেইন ইভেন্ট করতে হবে, যার কারণে সেথ রোলিন্স এবং রোমান রেন্সের সেই ম্যাচটি রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সেই মেইন ইভেন্ট হবে এবং সেই মেইন ইভেন্টের জন্য সিএম পাঙ্ক তিনি তার সেই ফেভারটি নিয়ে ফলোম্যানের সাহায্যে পরবর্তী সেথ রোলিন্স এবং রোমান রেন্সের সেই ম্যাচটির মধ্যে ঢুকে যাবে, যেটার মাধ্যমে সিএম পাঙ্ক রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারবে। এবং কিছু রিপোর্ট থেকে বর্তমানে এও জানা যাচ্ছে যে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউ সে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতবে জন সিনা, এবং জন সিনা জিতে তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করবেন বর্তমান আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ কোডি রোডস ছাড়া আর কোনো রেসলার নেই। এবং এই ম্যাচটির মধ্যেও নাকি সিএম পাঙ্ক ঢুকে যেতে পারে, যেভাবে হোক বা ফলোম্যানের সাহায্যে হোক। পরবর্তীতে এদের ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 2 দেখা যাবে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো বর্তমানে তেমনটা কিছু না হতে পারে। তো এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি সম্ভবত জিততে পারে সিএম পাঙ্ক। তো এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আরেকটি বিষয় আমার মনে হচ্ছে যে এবার হয়তো সে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি জিতে যেতে পারে সেথ রোলিন্স। এবং সেথ রোলিন্স সেই ম্যাচটি জিতে যাওয়ার পর তিনি যখন কোডি রোডসের ফেস টু ফেস হবে, ঠিক সেই সময় হয়তো রোমান রেন্স তিনি রিটার্ন এসে সেথ রোলিন্সকেও ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে এবং কোডি রোডসকেও ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। পরবর্তীতে হয়তো এদের ইসলাম এমনভাবে দেখাতে যেতে পারে যে পরবর্তীতে হয়তো কোডি রোডস তিনি হয়তো রোমান রেন্সকে সেই ম্যাচটিতে ঢুকিয়ে নিতে পারে, যেমনটা দেখা গিয়েছিল যে যখন তিনি রয়্যাল রাম্বল উইনার হয়েছিল এবং ড্যানিয়েল ব্রায়ানও কিন্তু সেই ম্যাচটির মধ্যে ঢুকে গিয়েছিল। ঠিক তেমনটাও দেখা যেতে পারে যে সেথ রোলিন্স, কোডি রোডস এবং রোমান রেন্সের ক্ষেত্রে যখন সেথ রোলিন্স তিনি এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে জিতে তিনি কোডি রোডসকে ফেস করবে এবং ঠিক সেই সময় যেভাবে হোক বা ফল ইভেন্টে হোক তিনি এবার এই ম্যাচটির মধ্যে ঢুকে যেতে পারে এবং রেসলম্যানিয়া 41 নাইট 2 দেখা যেতে পারে যে সেথ রোলিন্স ভার্সেস কোডি রোডস ভার্সেস রোমান রেন্সের মধ্যে WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কতটুকু মনে হয় যে আসলে এবার রেসলম্যানিয়া 41 কে ফেস করবে, আর কোডি রোডসকে কে ফেস করবে, আর রোমান রেন্স কি মেইন ইভেন্ট করতে পারবে? কারণ এবার রোমান রেন্স কিন্তু তিনি বরাবর রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করে এসেছে এবং তার যে স্টিকটি রয়েছে এবার হয়তো ভেঙেও যেতে পারে, আর WWE হয়তো এখন রোমান রেন্সের সেই রেসলম্যানিয়া স্টিকটি ভাঙবে না, কারণ রোমান রেন্স তিনি বরাবর রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করে এসেছে এবং WWE সবসময় রেসলম্যানিয়া এবং রোমান রেন্সকে নিয়ে সিরিয়াসলি থাকে। আর এবার যেভাবে হোক না কেন এবার রোমান রেন্সকে হয়তো মেইন ইভেন্ট করাতে পারে, আর এভাবেই হয়তো রোমান রেন্সকে মেইন ইভেন্ট করাতে পারে সেথ রোলিন্স এবং কোডি রোডসে সেই ম্যাচটিতে ঢুকিয়ে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।